ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি, কচুরমুখী দিয়ে রান্না করব। তো কচুরমুখীগুলো আমি সেদ্ধ করে নিয়েছি হালকা একটু হলুদের দিয়ে, যাতে কালারটা দেখতে খুব ভালো লাগে। এখন এটা আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, চুলায় দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আর এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে তেল, সয়াবিন তেল দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে দিয়ে দিব। আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করলে ভীষণ মজা লাগে খেতে, এটা আমাদের বাসায় খুবই পছন্দ করে। আর কচুরমুখী ভর্তা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই স্বাদ হয়। পরিমাণ মতন লবণ দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। এ ফাঁকে মাছটাকে পরিষ্কার করে কেটে মশলা মাখিয়ে নিলাম। আমি মশলা মাখিয়ে নিয়েছি, এখন আমি চলে এসেছি আবার রান্নায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে সব কিছু মশলা দিয়ে দেবো। আগে হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। আর ইলিশ মাছের তরকারিতে একটু হালকা হালকা মশলাই খাওয়া হয়, তবু কচুরমুখী তরকারি একটু হলুদ একটু বেশি হয় কালারটা, যেটা আমরা পছন্দ করি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া আর হচ্ছে আদা রসুন। পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আদা রসুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষানো হবে। মশলাটাকে যত বেশি কষানো হয় ততই মজা লাগে। দিয়ে দিলাম যে সেদ্ধ করা কচুরমুখী। আর সেদ্ধ করে পানিটা ফেলে দিলে কি হয়, যে কচুর যেটা বেশি একটা যে হয় লোত ওটা হয় না, একটু কম হয়, কারণ অনেকটা পড়ে যায়। এখন এটাকে আমি ভালোভাবে কষাবো, একটু সামান্য একটু পানি দিয়ে আমি মশলার সঙ্গে এটাকে কষিয়ে নেব। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পেজ আছে, পেজটাও ফলো করে দিবেন। আর প্লিজ আমার ভিডিওটির পাশে থাকবেন, যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। আপনাদের প্রত্যেকটা মানুষের এক একটা সাপোর্ট, লাইক, কমেন্ট আমার জন্য একটা সাফল্য। তো আমি কষানো হয়ে গেছে, ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে মাখানো ইলিশ মাছ। আর ইলিশ মাছের তরকারিটি খেতে কী যে মজা হয়েছিল। এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে কাঁচামরিচ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ইলিশ মাছ অতি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর কচুরলতিতে একটু ঝোল থাকা অবস্থায় নামাতে হয়, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে ঝোলগুলো অনেকটাই শুকিয়ে যায়, তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যায়। আর ধন্যবাদ আবারও বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধন্যবাদ সবাইকে।